আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ধনিয়া পাতা আর জলপাই দিয়ে মজাদার একটা আচারের রেসিপি শেয়ার করব। প্রথমে জলপাইগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বিচিগুলো ফেলে দিতে হবে। যতটুকু সম্ভব হাত দিয়ে খুব ভালোভাবে মেস্ট করে নিব। এখন একটা ব্লেন্ডারের ঝাড়ে গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম। এখানে আমি প্রায় আধা কেজির মতো ধনিয়া পাতা নিয়েছিলাম, সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আচার বানানোর পালা। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গোটা কয়েকটা রসুন আর শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। কিছুক্ষণ তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিব যাতে গ্রানটা চারপাশে ছড়িয়ে যায়। আগে থেকে যে ধনিয়া পাতাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সবটুকু দিয়ে দিব, খুব ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। আগের তুলনায় কিন্তু এখন অনেক কম দামে ধনিয়া পাতা বাজারে পাওয়া যাচ্ছে। ইচ্ছা করলেই কিন্তু কিনে এনে আচার দেওয়া যায় এবং সারা মাস সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। এই আচারটা গরম ভাত, ডাল, খিচুড়ি এগুলোর সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে যে জলপাইগুলো মেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এখন দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর 1 চামচের মতো জিরে গুঁড়া। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে চিনি মিষ্টি হওয়ার জন্য। আর যারা টক খেতে চান তারা চিনি কম দিলেও হবে। যেহেতু এটা আমার মেয়ের জন্য বানাচ্ছি তাই একটু মিষ্টি করেই বানাচ্ছি। এখানে আমি কিছু মরিচ আর 5 ফোড়ন ভেজে নিয়েছি, এটাকে গুঁড়া করে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম কিছুটা ভিনেগার। ভিনেগার দিলে আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সবশেষে দিয়ে দিলাম 5 ফোড়ন, যেটা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম। এখন অনবরত নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিব। যখন দেখবো যে এভাবে হাত দিয়ে পাত্রটা ধরে এভাবে উল্টানো যাচ্ছে তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটা কাচের বয়ামে উঠিয়ে নিব। আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক পছন্দ করে এই আচারটা খেয়েছে। এই তো রেডি হয়ে গেল ধনিয়া পাতা আর জলপাই দিয়ে মজাদার আচার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।